না, আঙ্কেল। নদী অরণ্যকে জাপটে ধরার চেষ্টা করল, কিন্তু একটা অদৃশ্য শক্তি তাকে পিছিয়ে দিল। অরণ্যর শরীরটা কাঁপছে, তার চোখ দুটো বন্ধ, মুখ যন্ত্রণায় বিকৃত। ক্রিস্টাল থেকে বের হওয়া নীলাভ আলোটা সাপের মতো তার বাহু বেয়ে উঠে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে, তার চামড়ার নিচে শিরার মতো ফুটে উঠছে। ছেড়ে দাও, বেরিয়ে যাও। অরণ্য নিজের শরীরের নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে, কিন্তু গিবালাসির প্রাচীন শক্তিশালী সত্তা তাকে গ্রাস করছে। তার নিজের স্মৃতি, চিন্তা, অনুভূতিগুলো যেন দূরে সরে যাচ্ছে। অন্য কারো শীতল হিসেবি চিন্তা তার জায়গা নিচ্ছে। সে শুনতে পাচ্ছে গিবালাসির কণ্ঠস্বর, তার নিজের মনের ভেতরে শত শত বছরের ঘুম ভেঙে জেগে ওঠার উল্লাস, প্রতিশোধের প্রতিজ্ঞা আর ক্ষমতার ক্ষুধা। নদী অসহায়ভাবে দেখছে তার পরিচিত মানুষটা বদলে যাচ্ছে। অরণ্যর মুখ থেকে যন্ত্রণার ছাপ মুছে গিয়ে একটা ঠান্ডা অচেনা অভিব্যক্তি ফুটে উঠছে। তার চোখ দুটো খুলল, কিন্তু সে চোখ আর অরণ্যর নেই, তাতে গিবালাসির তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত কিন্তু নির্মম দৃষ্টি। অবশেষে মুক্ত। অরণ্যর কণ্ঠস্বর দিয়ে গিবালাসি বলল, কিন্তু স্বরটা গভীর, প্রতিধ্বনিত, যেন বহু পুরনো। সে তার হাতটা দেখল, মুঠি করল। এই শরীরটা দুর্বল, কিন্তু চলবে। আপনি আপনি গিবালাসি? নদী ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। আমি তার চেয়েও বেশি কিছু, গিবালাসি উত্তর দিল, তার ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি। সে ক্রিস্টালটা তুলে নিল, যেটা এখন আর আলো ছড়াচ্ছে না, যেন তার শক্তি বাহকের শরীরে স্থানান্তরিত হয়েছে। আমি বিবর্তন, আমি ভবিষ্যৎ। আপনি আনবিসকে আর অন্যদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, নদী অভিযোগ করল। বিশ্বাসঘাতকতা নয়, দূরদর্শিতা। আনবিস আর বাকিরা ছিল বোকা। তারা নক্ষত্রজীবীদের সাথে লড়তে চেয়েছিল, যাদের শক্তি অসীম। আমি বুঝেছিলাম টিকে থাকতে হলে মানিয়ে নিতে হবে, তাদের শক্তিকে নিজের করে নিতে হবে। গার্ডিয়ানরা শুধু একটা মাধ্যম ছিল। তাদের প্রযুক্তি ব্যবহার করে আমি নিজের সত্তা সংরক্ষণ করেছি সঠিক সময়ের অপেক্ষায়। সঠিক সময় মানে আপনার বংশধরের শরীর দখল করা? নদী ঘৃণায় বলল। প্রয়োজনে সবই বৈধ। গিবালাসি কাঁধ ঝাঁকালো, অরণ্যের কাঁধ। এই শরীরটা আমার জেনেটিক উত্তরাধিকার বহন করে, তাই এটাই ছিল নিখুঁত বাহক। নক্ষত্রজীবীর স্পর্শ একে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। সে নদীর দিকে তাকালো। আর তুমি মেয়ে, তুমিও বেশ কৌতূহলোদ্দীপক। তোমার মধ্যেও শক্তির আভাস পাচ্ছি। নদী পিছিয়ে গেল। সে গিবালাচির দৃষ্টির মধ্যে অরণ্যের কোনো চিহ্ন দেখতে পাচ্ছে না। এটা সম্পূর্ণ অন্য কেউ। এখন কি করবেন? নদী জিজ্ঞেস করল। প্রথমে এখান থেকে বেরোতে হবে, তারপর আমার পুরনো পরিকল্পনাগুলো সম্পূর্ণ করতে হবে। নক্ষত্রজীবীদের শক্তি, গার্ডিয়ানদের জ্ঞান, আর এই গ্রহের গভীরে থাকা সেই আদিম শক্তি, সবকিছু আমার নিয়ন্ত্রণে আসবে। সে আনবিসের মমিকৃত দেহটার দিকে তাকালো। এই বোকাটা কিছুই বোঝেনি। গিবালাসি গুহার সেই দুর্বল জায়গার দিকে এগোলো, যেখান থেকে তারা ভেতরে ঢুকেছিল। অদৃশ্য কোয়ারেন্টাইন ফিল্ডটা এখনও সেখানে সক্রিয়। এটা কোনো সমস্যা নয়, গিবালাসি বলল। সে তার হাতটা তুলল, অরণ্যের হাত, কিন্তু এখন সেটা থেকে নীলাভ শক্তি বিচ্ছুরিত হচ্ছে। সে হাতটা অদৃশ্য শক্তিক্ষেত্রের উপর নাকল। একটা তীব্র বৈদ্যুতিক স্পার্ক দেখা গেল। গিবালাসির শরীরটা কেঁপে উঠল, কিন্তু সে নিয়ন্ত্রণ হারাল না। শক্তিক্ষেত্রটা কাঁপতে শুরু করল, তাতে ফাটল ধরল। কয়েক মুহূর্তের মধ্যেই ক্ষেত্রটা সশব্দে ভেঙে পড়ল। দেখলে? গিবালাসি নদীর দিকে তাকিয়ে হাসল। আমার শক্তি গার্ডিয়ানদের প্রযুক্তির চেয়ে বেশি। সুরঙ্গের মুখটা এখন খোলা। বাইরে সেই আগের গুহা, যেখানে চন্দ্রকানের কঙ্কাল আর নিষ্ক্রিয় গার্ডিয়ান পাথর পড়ে আছে। কিন্তু সেখানে আর কেউ নেই। সেই দীর্ঘ কৃষকায় ছায়ামূর্তিটা চলে গেছে। সে কোথায় গেল? নদী অবাক হয়ে বলল। সে তার লিডারদের কাছে ফিরে গেছে খবর দিতে। নক্ষত্রজীবীরা জানে আমি ফিরে এসেছি। খেলাটা এবার জমবে। সে গুহার দিকে পা বাড়াল। এসো মেয়ে, তোমার ভাগ্য আমার সাথে জড়িয়ে আছে। নদীর কাছে কোনো উপায় ছিল না। সে অনিচ্ছা সত্ত্বেও গিবালাসিকে অনুসরণ করল। তার মন বলছে, কলোনির বিপদ এখনও কাটেনি, বরং আসল ভয়ঙ্কর শত্রু এইমাত্র মুক্তি পেল। যে শত্রুর জন্ম তাদের নিজেদের ইতিহাস আর রক্তের মধ্যেই। তারা গুহা পেরিয়ে সেই টানেলে ঢুকল, যা প্রজেক্ট লায়রার কন্ট্রোল রুমের দিকে গেছে। আমাদের কন্ট্রোল রুমে ফিরতে হবে, গিবালাসি বলল। সেখানে কিছু জিনিস আমার প্রয়োজন। তারা কন্ট্রোল রুমে পৌঁছাল। ক্রায়োজেনিক সিলিন্ডারে ঘুমিয়ে থাকা নকল রামেজা, চন্দ্রকান আর গিবালাসির দিকে তাকিয়ে গিবালাসি তাচ্ছিল্যের সাথে হাসল। নকল, নক্ষত্রজীবীদের দুর্বল প্রচেষ্টা। সে কন্ট্রোল কনসোলের দিকে এগিয়ে গেল। এবার তার বায়োমেট্রিক স্ক্যানের প্রয়োজন হল না। সে কনসোলের উপর হাত রাখতেই সেটা চালু হয়ে গেল। তার শক্তি যেন সিস্টেমের সাথে সরাসরি সংযোগ স্থাপন করেছে। আপনি কি খুঁজছেন? নদী জিজ্ঞেস করল।
আমার আসল কাজ, গিবালাসি বলল। সে দ্রুত কিছু কমান্ড টাইপ করল। স্ক্রিনে জটিল নকশা আর ডাটা ভেসে উঠতে লাগল। আনবিস ঠিকই বলেছিল, গার্ডিয়ান বা নক্ষত্রজীবী কেউই আসল খেলোয়াড় নয়। তারা দুজনেই এই গ্রহের গভীরে থাকা শক্তিটাকে চায়, কিন্তু আমি জানি সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। সে একটা ফাইল ওপেন করল। ফাইলের নাম প্রোটোকল কালসর্প। এটাই আসল চাবি। গিবালাসির চোখে লোভের ঝিলিক। আমার পূর্বপুরুষেরা এই শক্তিকে যুগ যুগ ধরে পাহারা দিয়ে এসেছে। কালসর্প কোনো সংকেত নয়, এটা একটা দায়িত্ব, একটা রক্তরেখা যা এই শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। আমি সেই রক্তরেখার শেষ ধারক। সে স্ক্রিনের দিকে তাকিয়ে দ্রুত কাজ করতে লাগল। নদী দেখল স্ক্রিনে পৃথিবীর ভেতরের কাঠামোর একটা 3D মডেল ভেসে উঠেছে। মডেলের কেন্দ্রে একটা তীব্র স্পন্দিত আলোর উৎস দেখা যাচ্ছে, সেই আদিম শক্তি। গিবালাসি সেই শক্তি উৎসের দিকে কিছু কমান্ড পাঠাচ্ছে। আপনি কি করছেন? নদী চিৎকার করে উঠল। আপনি ওটাকে জাগিয়ে তুলছেন। জাগিয়ে নয়, নিয়ন্ত্রণ করছি, গিবালাসি শান্তভাবে বলল। এই শক্তি দিয়ে আমি নতুন জগৎ গড়ব। মানুষ আর নক্ষত্রজীবীর সংমিশ্রণে তৈরি এক নতুন প্রজাতি, আমার প্রজাতি। হঠাৎ কন্ট্রোল রুমের আলো নিভে গিয়ে আবার জ্বলে উঠল। দেয়ালের স্ক্রিনগুলো কাঁপতে শুরু করল। একটা যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো, কিন্তু এটা গার্ডিয়ানদের নয়। কণ্ঠস্বরটা বলল, অনুপ্রবেশ শনাক্ত, প্রোটোকল কালসর্প অ্যাক্সেস ডিনাইড, সিস্টেম লকডাউন ইনিশিয়েটেড। গিবালাসি চমকে উঠে কনসোলের দিকে তাকালো। অসম্ভব, কে এটা করছে? স্ক্রিনে একটা নতুন বার্তা ভেসে উঠল। ওভাররাইড অথরিটি অ্যাডমিনিস্ট্রেটর মেন্ডাসেন। মেন্ডাসেন? তিনি কি কন্ট্রোল রুমের অ্যাক্সেস পেয়ে গেছেন? তিনি কি গিবালাসির পরিকল্পনা জানতে গেছেন? গিবালাসি রাগে গর্জন করে উঠল। না, কেউ আমাকে থামাতে পারবে না। সে কনসোলে সজোরে আঘাত করল, কিন্তু তখনই কন্ট্রোল রুমের সিলিংয়ের একটা প্যানেল খুলে গেল এবং সেখান থেকে ধীরে ধীরে নেমে এলো একজন মানুষ। তার পরনে কলোনি সিকিউরিটির ইউনিফর্ম, মুখে ভাবলেশীন মাস্ক, কিন্তু তার চোখ দুটো বরফ শীতল, হিসেবি এবং পরিচিত। এটা রায়হান চৌধুরী। কিন্তু সে তো নিয়ন্ত্রিত ছিল, সেই কৃষকায় মূর্তির পুতুল। রায়হান মাস্কটা খুলল। তার মুখে কোনো নিয়ন্ত্রণের চিহ্ন নেই, বরং একটা ক্রূর আত্মবিশ্বাসী হাসি। সে গিবালাসির দিকে তাকিয়ে বলল, ভেবেছিলে তুমিই একমাত্র খেলোয়াড়? গিবালাসি, ভুল। আমি সবসময় এক ধাপ এগিয়েছিলাম। সে তার ইউনিফর্মের ভেতর থেকে একটা জিনিস বের করল, সেই বেগুনি স্পন্দিত ফলটা, কিন্তু সে ওটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে না, বরং পরম যত্নে ধরে রেখেছে। আমি নক্ষত্রজীবীদের বা গার্ডিয়ানদের হয়ে কাজ করি না, আমি নিজের জন্য কাজ করি। আর এই ফল, এটা শুধু নিয়ন্ত্রণের যন্ত্র নয়, এটা, সে হাসল, এটা গিবালাসির সত্তার অন্য অংশটার আধার, তোমার যমজ সত্তা, যা তুমি বহু বছর আগে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলে ক্ষমতার লোভে। গিবালাসির মুখ আতঙ্কে সাদা হয়ে গেল। তার নিজেরই তৈরি করা বিভাজিত সত্তা এখন তার বিরুদ্ধে। রায়হান চৌধুরী কি শুধু বাহক ছিল, নাকি সে নিজেই